আমি কিন্তু ভালো রসুন লাগাতে পারি, বাট এখন একটু কম পারতেছি। রসুনের দাম বাড়লে তো এই শ্রমিকদের তো বেতন বাড়াতেই হবে। এখন আছে 600, তো 800 টাকা তো দিতেই হবে। গত বছর কতই করছেন, কত পার্সেন্ট হয়েছে মোটামুটি? কি হয়েছে এখনো 12 না, মানে 25% হয়েছে। ভাই রসুন আনকমন কি ব্যবহার করছো? আনকমন এই আপনার হচ্ছে কিছু পাউডার আছে। পাউডার। তো আপনি একটা কৃষক হিসাবে কি দেখতেছেন যে রসুন এবার কি পরিমাণ লাগানো হচ্ছে, বেশি না কম মনে হচ্ছে? সব জায়গায় বেশি, বিয়ে হাট কম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সরাসরি রসুনের মাঠে যাচ্ছে আমাদের অঞ্চলের বা আমাদের গ্রামের। তো প্রিয় দর্শক, তার আগে আমি আজকে রসুনের আপডেটটা জানিয়ে দেবো। আজকে রসুনের আপডেটটা কী ছিল। তো আজকে মখরা বাজার এবং কাছিকাটা বাজার, যদি দুইটা বাজার আমরা ভাগ করি, ডিফারেন্ট কিছু দাম আছে। স্বাভাবিকভাবে মখরা বাজার শুনলাম যে 1500 থেকে শুরু করে কিন্তু সর্বোচ্চ হাই প্রাইস 2300-2400 গেছে, বা তারও কম যেতে পারে কোয়ালিটি ভেদে। আর মখরা রসুন আহামরি যে সুন্দর বা বড় কোয়ালিটি, সেটা আমরা দেখি না। এবং কাছিকাটা রসুন, কাছিকাটা রসুনও কিন্তু যথেষ্ট পরিমাণ পজিটিভ আছে, তবে চাষকোট ধামায় এর ওপর হয় না, মানে এর চাইতে ভালো হয় না। তো কাছিকাটা রসুন বড় বড় ছোট সব কিছুই আছে, কিন্তু এখানে আমরা যেটা দেখছি 1500 থেকে শুরু করে সর্বোচ্চ 2800 থেকে 3000 টাকা বাজার গিয়েছে। এটা হচ্ছে কাছিকাটা বাজার। তারপরেও বিসন, আমরা যেটা বলি বেসন, বেসন রসুনটা হচ্ছে সবসময় কিন্তু 300-400 টাকা ডিফারেন্স ভাবে বেচা কেনা হয়। যে রসুনটা যদি 2600-2700 টাকা যদি বাজার যায়, এবং আপনারা জানেন যে সেটা যদি বেসন হয়, অর্থাৎ বীজ রসুন হয়, ওর দামটা কিন্তু 300-400 টাকা অটোমেটিক হাই হয়। তো যাই হোক, এই তো মোটামুটি এই দাম ছিল আজকের বাজারে। তো প্রিয় দর্শক, এখন আমি সমস্ত আমাদের মাঠের কোথায় কী অবস্থা, কী রসুন এবং কেমন মানুষ রসুন লাগাচ্ছে, কী পরিমাণ লাগাচ্ছে, গত বছর সাথে বেশি না কম হবে, এবং কম লাগাচ্ছে না বেশি লাগাচ্ছে, সেটা নিয়ে সরাসরি কৃষকের সাথে আমরা কথা বলবো। এবং সার কী ধরনের কত প্রয়োগ করতেছে বা দিচ্ছে না, এটা নিয়ে আমরা আলোচনা করবো। তো চলুন যাওয়া যাক। প্রিয় দর্শক, অলরেডি মাঠ পেয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ রসুন লাগাচ্ছে এখানে ওখানে। তো চলুন যাই আমরা দেখি অবস্থা। অনেকেই ধান কাটতেছে, খুব সুন্দর পরিবেশ। ধান কাটতেছে, কি রসুন লাগাচ্ছে। রসুন আমি নিজেই লাগাচ্ছি এবার, তবে একটা দিন ছুটি পেলে অবশ্যই রসুন লাগাবো ইনশাল্লাহ। মানে রসুন লাগানো কস মানে একের পর এক কাহিনী কি? কোনো মূল্য আগে আসছি মিঠন মিঠন লারাবাই দিয়ে আগে ধরো আটকায় তো টাকা আবার ছাড়বি না। গুলি আইস রে, গুলি বুদ্ধি থাক। মোগল কি কি ওষুধ দিচ্ছ? হ্যাঁ, সার কয় মন দেওয়া হচ্ছে তাও? এই শুরুতেই বিঘে 2.5 মন, 2 বিঘে 2.5 মন, তা ভালো। প্রিয় দর্শক, 2 বিঘা জমিতে 2.5 মন সার প্রয়োগ করতে। কি কি সার দিচ্ছ আজকে? টিএসপি, ইউরিয়া, পটাশ, সালফেটও আছে, আর কীটনাশক সব। গ্রামের মানুষ ওখানে লাগাচ্ছিল, তো ওখান থেকে চলে আসলাম। এখন দিক অচিন মানুষ কোথায় থেকে কি আসলো, এবং সার তো বুঝতেই পারলেন কত সার দিয়েছে। এই সামনে আরো কয়েকজনকে জিজ্ঞাসা করি। এখানে একদল লাগাচ্ছে 4 জন। কি অবস্থা আজকে লাগানটাই বলো। তোমার এক বিঘা জমি সার কতগুলো দিছ, মানে কয় কেজি দিছ? 2 মন দিছ 1 বিঘাতেই। এই রসুন এত সার দিছাও? কি কি সার দিছাও? সালফেট আছে, আপনার বোরন, সালফেট, বোরনও আছে, টিএসপি, পটাশ, ইউরিয়া, আর অন্য কিছু নতুন কোনো কিছু দিছাও? জিপ সার। আর কি আছে? আর নাই? আর এই যে মেডিসিন কি দিছাও, মানে অর্থাৎ ঘাস টাসের জন্য? পুরাইনি আর আপনার কাছে পানিটা আর কি বেশি, পানি না।
প্রিয় দর্শক, আসলে সমস্ত মাঠে শুধু কাজ আর কাজ দেখতে পাচ্ছি, তো মাঠে এভাবে ঘুরতে আসাটা খুব ভালো লাগছে। আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। আমাদের সামনে আমাদের মসজিদ ভাই আসতেছে। মসজিদ ভাই কেমন আছেন? কি কাজ করতেছেন আজকে? ভাই এখনো রসুন লাগা কত পার্সেন্ট হয়েছে মোটামুটি? মানে 25% হয়েছে। ভাই রসুনের বেশি লাগানো হচ্ছে না কম লাগানো হচ্ছে? গত বছরের মতোই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু রসুন লাগানো হচ্ছে। ভাইয়া সবাই কেমন আছো? যাক আলহামদুলিল্লাহ। কি অবস্থা, রসুন ফাঁক হচ্ছে না ঘন হচ্ছে? রসুন মোটামুটি মিডিয়াম লাগাচ্ছি। মিডিয়াম না? প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন, বলতেছে মিডিয়াম। তো কয় বিঘা লাগাচ্ছো আজকে? মোটামুটি আজকে 13 কাঠার মতো লাগাচ্ছি। 13 কাঠা। কয়জন? 6 জন। এটা কি চুক্তি লিছো না দিন ভাবেই? চুক্তি না, দিন ভাবে। দিন ভাবে কত টাকা যাচ্ছে এখন? এই 600 টাকা করে মজুরি। 600 টাকা মজুরি। আর তো বেশি কোনো নাই, অল্পই আসতে মনে হচ্ছে। তো 1-1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কালকেও কি দিন ভাবে না চুক্তি করা হবে? দিন ভাবে না? চুক্তি করো না নাকি? না, চুক্তি এখনো শুরু করি না এভাবে। সার কেমন প্রয়োগ করতে চাও জমিতে? জমিতে সার মোটামুটি ওই বিঘে 45 কেজি 40 কেজি এরকম যাচ্ছে। 45 কেজি 40 কেজি। বুঝলাম না, কেউ 1 বিঘাতে 2 মণ দিচ্ছে। ওষুধপাতি দিয়ে দেয়। সবাই তো আর এক রকম না। আবার কেউ দেখতে পাচ্ছি 1 মণ সর্বোচ্চ। তো কি কি সার ইউজ করা হচ্ছে আবার করছাও এই জমিতে? আছে হচ্ছে আপনার ইউরিয়া, টিএসপি, পটাশ। আচ্ছা, এটা তো কমন সার। এই সার ছাড়া আনকমন কি ব্যবহার করছো? আনকমন এই আপনার হচ্ছে কিছু পাউডার আছে। পাউডার নামটা জানা আছে? না, এরকম ভাবে এখনো নামটা জানা নাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি আছে ভাইয়া? কি নাম বললেন? দানা বিষ না? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা যারা রসুন লাগাচ্ছেন বা আমার ভিডিও যারা দেখেন, প্লিজ ভাই আপনারা কমেন্ট করবেন যে কি কি ব্যবহার করতেছেন, তাহলে হয়তো কৃষক ভাইয়ের উপকার হবে। আর আমি আমার জায়গা থেকে যতটা চেষ্টা করতেছি তথ্যটা জানানোর। তো আর একটা কথা বলি, অনেকেই বলে মেটাল রসুন ভালো। তো ভাই মেটাল সত্যিই অনেকেই বলছে ভালো। তো আমি নিজে চোখে এখন মতো দেখি নাই মেটাল রসুনের কি অবস্থা। তো এরকম ধর মেটাল রসুনের অবস্থা কেউ জানলে কিন্তু সঙ্গে সঙ্গে জানাবেন আপনারা। যে জমিটা দেখতে পাচ্ছেন, এক সময় আমি এই জমিতে রসুন লাগিয়েছিলাম। বছরের শুরুতে রসুনের দাম ছিল 3,000, আর সর্বশেষে আমি বিক্রি করছিলাম মাত্র 1100 টাকা মন বিক্রি করছিলাম। প্রচুর টাকা লস খেয়েছিলাম। আর এই লসেই এখন পর্যন্ত এই লসটা আমার কাঁধে বহন করে বেড়াচ্ছি এক লসে। 2017 সালে এই জমিতে আমি রসুন লাগিয়েছিলাম, কিন্তু আফসোস লস অনেকটাই। ওয়ালাইকুম সালাম, ওয়েট আই এম কামিং। এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন, যে পেঁয়াজ বর্তমানে 100 টাকা বা 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই পেঁয়াজগুলো সব বিক্রি করে দিয়েছেন না এখনো আছে? এখনো মোটামুটি স্যামসাং গ্লাসি এখনো 20 মণ আছে। হ্যাঁ, তারপরে এখন মানে বিক্রি পরে করবেন না এখনো, মানে এখনই করবেন কোনটা? সব তো চলেই গেছে। আর 20 মণ রাখি দিই। 20 মণ রাখি দিই, 20 মণ এখন যা হয় আল্লাহ দিলে। আল্লাহ দিলে যা হয়। তো অনেকেই বলতেছে রসুন যখন আধাত করে হবে, অর্থাৎ 9 ইঞ্চি 8 ইঞ্চি এরকম ধরনের যখন উচ্চতা হবে রসুনের, তখন রসুন একটা দাম হতে পারে। আশা নাই, এখন রাখছি, বছরে আশা করি না। তারপরে যদি হয়, ভাগ্যে যদি আল্লাহ দেয়। তো আপনি একটা কৃষক হিসাবে কি দেখতেছেন যে রসুন এবার কি পরিমাণ লাগানো হচ্ছে, বেশি না কম মনে হচ্ছে? সব জায়গায় বেশি, বিয়াঘাট কম। সব জায়গায় বেশি, শুধু আমাদের অঞ্চলেই কম? শুধু আপনার বিয়াঘাট মাঠেই কম। তার অন্যান্য মাঠে প্রচুর পর্যাপ্ত পরিমাণ। 2-1 বিঘি হলে বেশি আছে, কিন্তু অন্য গত বছরে এই বছরে কম। ও, এই বছরে আপনার এবার মাঠে কম। আপনার কি অবস্থা? আপনি বেশি না কম লাগাচ্ছেন? আমি লাগাইছি 9 কাটা, এবার লাগাচ্ছি 16 কাটা। 9 কাটা 16 কাটা। ও, মানে বাড়াইছেন আপনি? হ্যাঁ, আমি ডবল করছি। সমস্যা না, আমি গত বছর লাগাইছিলাম 8 কাটা, সেটা আপনি লাগাচ্ছেন। হ্যাঁ, দেখ ভালোই হলো, তাহলে আমার না লাগায় ভালোই হয়েছে। এটা আমি লাগাইছি। হ্যাঁ, আমারটা আপনি লাগাইছেন। বেশি দাম হইলে একদিন বাজারে মিষ্টি খাওয়াই দেন আমার। আচ্ছা, খাওয়াবো দি। আচ্ছা, আর শ্রমিক কত করে নিছেন? শ্রমিকই তো ছাড়লো। পানির দাম। পানির দাম? ও, এই শ্রমিকের কাজ গেলেই পানির দাম দাম লে। কত?
800 না 600? 8টার সময় আসে, 4টার সময় যায়, ঠিক আছে 600 দেওয়া লাগে, আবার বিড়ি 2 প্যাক করি। বিড়িও আছে আবার, যারা বিড়ি খায় না তারে কি করতেছেন? আরে ডিম খাওয়াবো নিয়ে যা বাজারে। ও বাবা, ঠিক আছে, কোথায় বিশ্বাস? তারে জন্য ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ। এই ফাইলটা আমাকে একটু পার করে দিয়েছে। আরে পরে ডিম খাওয়াবো নি। প্রিয় দর্শক, আসলে দেখতেই পাচ্ছেন সবাই। আর এখন অধিকাংশ আমরা দেখি ইয়াং যারা, তারাই রসুনগুলো বেশি লাগায়। যতগুলো ভিডিও দেখছেন সবাই ইয়াং, কারণ রসুন লাগানোর কাজটা যারা ইয়াং আছে তারাই ভালো করতে পারে। আর লারা কাটা কাজ আসলে এইসব কামলার কাজ না। লারা কাটা কাজ এরাও পারে, কিন্তু তারপরেও একটু বয়স্ক মানুষ হলে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে, এবং যারা কাজ করে না বা যারা শুধু কাজ করে তাদের জন্য এটা হচ্ছে বেটার। তো কি 600 টাকা দিন যাচ্ছে, আর কি বাড়ানোর ইচ্ছা আছে? বাড়ানোর ইচ্ছা আছে। মানে করছে যে রসুন যদি বেশি লাগায় তাহলে তো দামের বাড়বেই। রসুনের দামে বাড়ে, হ্যাঁ, ঠিক আছে, রসুনের দাম বাড়লে তো এই শ্রমিকদের তো বেতন বাড়াতেই হবে। এখন আছে 600, 800 টাকা তো দিতেই হবে। গত বছর কত কি করতে? গত বছর তো 10,000 12,000 ছিল। হ্যাঁ, গত বছর 10,000 ছিল। এই যে গত বছর যেরকম 500 টাকা ছিল বেতন, এর রসুনের দাম বাড়ার কারণে 600 টাকা দিছে। হ্যাঁ, হ্যাঁ। আর যদি বেশি হয় তাহলে 800 টাকা দিতে হবে। যাক, দোয়া করি তোমাদেরও হোক, আর কৃষকের হওয়া লাগবে, কিন্তু ওদের নাম না হলে তোমাদের তো আর দিবে না। ওদের মারি তার আমরা বলো কথা। না না না, ঠিক আছে ঠিক আছে। আমার টাকা দিতেই হবে, লস মানে দাম কম হোক বেশি হোক সেটা ব্যাপার না। কম দিতেই হবে। প্রিয় দর্শক, আসলে সরাসরি বিনা চাষে রসুন আজ থেকে 20 থেকে 25 বছর আগে আমাদের এলাকার নাম হচ্ছে রব্বেল প্রামাণিক। উনি যখন প্রথম রসুন লাগায়, ওনাকে আমরা পাগল বলছিলাম, মনে মনে, প্রকাশ্যে বলি নাই, মনে মনে বলছিলাম উনি পাগল। পরে দেখলাম আমাদের সোনা যখন এই রসুনগুলো লাগায়, দেখতে গেছিলাম আদৌ কি রসুন হবে সম্ভব, কিন্তু আমরা এখন দেখি যে না, সম্ভব। এখন গোটা বাংলাদেশেই অধিকাংশ আমরা জায়গায় দেখি যে এই রসুনগুলো একবার বিনা চাষে রসুন লাগানো হচ্ছে। ওষুধ কি কি দিলেন? আছে কীটনাশক কি কি দিচ্ছেন এবার? কীটনাশক তো আমি হাই দামে দিছি, সব হলো সিনজেন্টার কোম্পানি। সিনজানি কোম্পানি, যেমন গোলোজেন দিছি, থিওভিট দিছি, ম্যাগমা দিছি, তারপরে বোরন দিছি, টিএসপি দিছি, ইউরিয়া দিছি, পটাশ দিছি, জিপ দিছি। তার মানে কোনো কিছু তো আর বাদ রাখেন নাই দেখতেছি। দিছি মারা দিছি, পুসানি দিছি। আর কিছু আছে? আর কি আছে? পেঁয়াজ দেওয়ালের গোল দিয়া। ও, তার মানে ওই বাজারে ওষুধের দোকানে আর কিছু নাই? না। ওইটা থাকলে মনে হয় ওটাও দিতেন। হ্যাঁ। যাই হোক প্রিয় দর্শক, তাহলে আমরা অনেক কৃষকের কাছে ইন্টারভিউ নিয়ে দেখলাম, অনেকজন অনেকভাবে অনেক কিছু দিচ্ছে। তো যদি আপনাদের ভালো লাগে দিতে পারেন, তবে অবশ্যই তার আগে যারা কীটনাশক বিক্রি করে তাদের সাথে কথা বলে আপনারা আলোচনা করে তারপরে হচ্ছে ওষুধে রসুনের জমিতে দিতে পারেন, তাহলে সব থেকে বেটার হয়। আমার কথা শুনে যে দিতে হবে এটা না কিন্তু।